তো গাইস গুড মর্নিং। তো বন্ধুরা, কালকে দিনটা আমার জন্য এত খারাপ ছিল, তো কিছু বলার নেই। তো তোমাদেরকে আমি দুটো জিনিস দেখাবো। কালকে বিকেলে মেঘজল ঝড় হয়েছিল, তার মধ্যে আম গাছটা একটা আম গাছের ডাল পুরো ভেঙে পড়ে গেছে। তোমরা দেখো, নাহলে আমি জানার দিক থেকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ আমডালটা ভেঙে পড়ে আছে। তারপর বাইরে থেকে পুরো বিস্তারিত কী কী ঘটেছিল সব বলবো তোমাদেরকে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি কেমন করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি ভালো নেই, বিকজ কী বলবো তোমাদেরকে, আমার পাটা একটু লেগে গেছে। তো তোমাদেরকে আমি সব দেখাবো, সব বলবো। তো কালকে দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল, তোমাদের সব বললাম আমি। তো ঠিক আছে, তো তোমাদেরকে আমি বাইরে যেয়ে সব দেখাচ্ছি কেন। তো আমার কালকে পাটা কী বলবো, পুকুর চান করতে গিয়েছিলাম। তো কীরকম লেগেছে তোমরা দেখো একবার। কাল সকালবেলা আমি 10টা 11টার সময় 12টার সময় আমি পুকুর চান করতে গেছিলাম। তারপর ওখানে আমার অযাত্রা, কালকে দিনটা পুরো আমার অযাত্রায় গেছে। কালকে দিনটা পুরো আমার অযাত্রা। তো কালকে চান করতে করতে পুকুরে পা কাটা গেছে অনেকটা, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাটা এইখান থেকে পুরো এত অবধি পুরো কাটা গেছে, ছেঁড়া গেছে পাটা আমার। আমি মলম লাগিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায়। তো কী বলবো, এত যন্ত্রণা করছে না, তাও আমি এত যন্ত্রণার মধ্যেও আমি আপনাদের জন্য ভ্লগ বানাচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। আর দেখলে আম গাছটা কীভাবে পড়ে আছে তোমাদেরকে দেখলে তো তোমরা আমি বাইরে যাই, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি গা। তো আমি খামারকে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে আম গাছটা কীভাবে ভেঙে পড়ে গেছে কালকে। কালকে বিকেলে প্রচণ্ড জল ঝড় হয়েছিল এবং খুব পাথরও পড়েছিল। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং তোমার পাথর পড়েছিল। তো ওই কারণে আম গাছে ডালটা ভেঙে গেছে, তোমরা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে আম গাছটা এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ। আমাদের একটি আম গাছ আছে, তার মধ্যে ডালটা ওইখানে ছিল। ওই যে ওইখান থেকে ডালটা ছেড়ে পড়ে ভেঙে গেছে। এই ডালটাতে, এবং এই ডালটাতে প্রচণ্ড আম লেগেছিল, সব আম কুড়িয়ে নেওয়া হয়েছে। তোমার দেখলে তো আম গাছটা পড়ে গেছে জল ঝড়ের কারণে। কালকে প্রচণ্ড জল ঝড় হয়েছিল, এই কারণে আম গাছটা ভেঙে পড়ে গেছে। এবং আরেকটা কী বলবো, কালকেই হয়েছিল ঘটনা আমার সঙ্গে। তো আমি পুকুরে চান করতে গিয়েছিলাম, তোমরা দেখলে, তোমাদেরকে বললাম, আমি তা আবার বলছি। তো তোমাদেরকে দেখেছো, আর বলে লাভ নেই। তো তাও আমি ব্লগ বানাচ্ছি এত কষ্ট করে। তো আমি আবার ঘরে চলে এসেছি, তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড কাদা, কালকে জল হয়েছে তো কাদা অনেক। তো আমার পাটা বাজা আছে বাইরে, তো ঠান্ডা লাগছে একটু বাইরেটাতে, কাল জল হয়েছিল তার জন্য। তো আমি এই জন্য ঘরে চলে এসেছি। এবং আমার এই পাওয়ার জন্য দুটো দুটো টিউশন কামাই হয়ে গেছে, তাও আমি বলে দিচ্ছি। তো কালকে একটা টিউশন ছিল, আবার আজ একটা টিউশন ছিল, তো আমি টিউশনগুলো যেতে পারিনি এই পাওয়ারের জন্য। এই ছবিটা এখানে ছেড়ে গেছে। এবং তোমাদেরকে আমি বললাম যে আমাদের ওই ডালটাতে যতগুলো আম ছিল সব অনেক অনেক আম ছিল, তো আমগুলো সব কুড়িয়ে নিয়েছে। তো তোমাদেরকে আমি তো কতগুলো আম দেখাচ্ছি, তোমরা আবার দেখো। এইখান থেকে দেখাচ্ছি, বসে তোমার দেখে নাও। ওই দেখো আমগুলো, অনেকগুলো আম হয়েছিল, এক গামলা আমগুলো আম হয়েছে। তো আমরা সব আম তো নিই না, তো অনেক অনেক লোক আসে, আমাদের আম গাছগুলো জানা থাকে। তো ঝড় হলে আম কুড়োতে আসে, তো আমরা ওদেরকে আমগুলো দিয়ে দিয়েছি, আমাদের যতটুকু খাবার জন্য রাখি, তারপর সব আম যে যে আসে তো ওদেরকে আমগুলো আমরা দিয়ে দিই, সবাইকে দিয়ে পদে খাবার নিই,
ঠিক আছে, মানে একাই নিয়ে নিই তা না। তো আমাকে ডাকছে, তো আমি একটা মানে আমাদের দিকে মা ডাকছে, তো কী জন ডাকছে আমি একবার দেখে আসি, ঠিক আছে। একটু কাজ ছিল ওই জন্য মা রেখেছিল। তো আমাদের এখানে মানে কি বলবো, লাইন চলে যাবে কোনো ভরসা নেই। তো আমার মোবাইলে মানে চার্জ নেই, তো তো ওই জন্য উম, মানে ফ্লো বানাতে পারবো না। তো আমি মোবাইলে চার্জে দিয়ে দিই, চার্জে দেবো আমি। এই তো মানে কেবল তো ওই ফোনে চার্জারটা প্লাগে পরিয়ে দিলাম। তো তোমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তো প্লিজ তোমাদের মন থেকে আমাকে একটু সাপোর্ট করবে, এবং আই হোপ এনজয় দিস ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।